হাই বন্ধুরা, নমস্কার। আমি স্মৃতি, আর স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। আজকে রেডি হয়েছি বেড়াতে যাব বলে। তো জানি না কতদূর কি শ্যুট করতে পারবো, তো যা শ্যুট করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর পাশে থেকে সাবস্ক্রাইব করে প্লিজ। যেহেতু আজকে বেড়াতে বেরোবো, ওই জন্য খুব সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে প্রায় 4টে হবে। তো উঠেই ধরো রান্নাঘরে মেয়েদের সব সময় আগে কাজ থাকে, তো আমারও সেই রকমই। রান্নাঘর মুছলাম, গ্যাস ট্যাস মুছে মুখ হাত পা ধুয়ে নিলাম, নিয়ে চা খাবো। ছেলের স্কুল ছিল, তো ভেবেছিলাম ওকে স্কুলে পাঠাবো, তারপরে যাব, কিন্তু সেটা আর হয়নি। আমি চাটা খেয়ে এমনি রান্নার কাজে লেগে পড়েছিলাম, কেননা যেতে তো হবে ওই জন্য। তো এই ডিউটি পূরণ করার পরেই তো বেড়াবো, তাই না বলো? আগে পেট পুজো, তারপর বাকি পুজো। তো চলো, সকালে বেশি কিছু করিনি। ভেবেছিলাম যে ফ্রিজে মাছ আছে, সেটা মাছের তরকারি ভাত করব, কিন্তু ওর বাবা বলল যে না, ডালিয়া খাবো। তো তার কথা মতো আজকে ডালিয়াই রান্না করলাম। এমন কোনো আহামরি জায়গায় বেড়াতে যাব না, যাব পাশের গ্রামেই, কালী পুজো আছে সেখানে। তো সেটা যাব দুপুর বেলায়। তো সকাল সকাল উঠে পড়েছি, কারণ ওনার সংসারে তো অনেক কাজ থাকে, ওই জন্য ধোয়া মোছা কাচা কুচো, মেয়েদের তো কাজের অন্ত নেই, সেই জন্যই ধরো। তো এই যে পেরিয়ে চলেও এসেছি, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো ভাবলাম ঘর দোরগুলো তো গোছাইনি, দুপুরবেলায় অমনি তাড়াহুড়ো করে একদম ধরো খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো ঘুরে এসে ছেলে বায়না করেছিল চকলেট খাবো, চকলেট ওকে খেতে দিয়েছি। ও কী করেছে, চকলেট খেয়ে বিছানায় জল ফেলে রেখে দিয়েছে। তো বাধ্য হয়ে আমাকে এখন বেডশিটও বদলাতে হলো। সকাল থেকেই সব কিছু ভেবেছিলাম ইচ্ছে মতো শ্যুট করবো আর রেখে দেবো, পরে তোমাদের দেখাবো, কিন্তু সেসব কিছুই করে উঠতে পারিনি। কেননা যেখানে গিয়েছিলাম সেখানে প্রচণ্ড ভিড়ের মধ্যে ক্লিপ নেওয়ার কথাই ভুলে গেছি এই গরমে। আর ফোনটা ছিল তোমাদের দাদার পকেটে, তো সে তো ভিড়ের মধ্যে সবসময় ফোন বের করে দেবে না, তো সেই জন্য আর কিছু ক্লিপও নিতে পারিনি। তবে দু একটা ছবি তুলেছিলাম, তো সেগুলোও মোটেও ভালো না। দিয়ে ভাবলাম থাক, যা হয়েছে হয়েছে, আমার দিনটাই শুধু বেকার চলে গেল। তো যাই হোক, এদিকে বিছানা গুছিয়ে নিলাম, ঘরের আর কোনাগাঞ্চিও পরিষ্কার করতে হবে, কেননা ওই যে তাড়াহুড়া করে চলে গিয়েছি, মানে এখানকার জিনিস সেখানে, সেখানকার জিনিস এখানে, এমন করেই রেখে চলে গিয়েছিলাম। বুঝতেই পারছো যাওয়ার সময় যা হয় আর কি। তো ঘুরে এসে ঠেলা আমাকেই সামলাতে হলো। আর এই সময় আমার ভীষণ ঘুমও পাচ্ছিল, মাথায় তেল দিলেই আমার ভীষণ ঘুম পায়। মানে আমি তো চুলে শ্যাম্পু ছাড়া থাকতেই পারি না, কিন্তু যখন তেল দিই তখন ভীষণ ঘুম আসে। তো এই কয়েকদিন থেকে আমি কোনো ভিডিওই তেমন ভালোভাবে এডিট করতে পারছি না, শুধুমাত্র ঘুমের কারণে। সব সময় চোখ ঢুলু করছে। তো ভেবেছি আজকে মাথা ঘষে নেব। এত ঘুম আসলে কি আর ভালো লাগে বলো? আমি এমনিতে রাত্রে 2টো 1টা আমার বেজেই যায় ঘুমোতে, কিন্তু এই কয়েকদিন থেকে আমার এত ঘুম পাচ্ছে, মানে কি বলবো, যাতা ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন শুধু ঘুমায় আর ঘুমায়। তো সে যাই হোক, এদিকে আমি আলনাটা গুছিয়ে নিলাম, আর গুছোতে ভাবছিলাম যে রাত্রে তো খাবার দাবার তেমন কিছুই করা হয়নি, দেখি ওর বাবাকে বলবো কিছু একটা নিয়ে আসতে। আজকে আর আমার রান্না করতে ইচ্ছেই করছে না, শুধু ইচ্ছে করছে ঘুমোতে। তো তা সত্ত্বেও কাজগুলো পরিপাটি করে নিচ্ছি তাড়াতাড়ি। আর এই কাজের মধ্যে তোমাদের বলতেই ভুলে গিয়েছি, এত গরমের মধ্যেও আমি কুর্তি পরে ঘুরে আসলাম। তো গরম তো লাগলোই, আর আমায় দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। খুব কষ্ট করে ঘুরে আসলাম সেজে গুজে, সাজিনি কিছুই, তবে সবই হালকা। তো কেমন লাগছে অবশ্যই জানিও।
তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ করবে না কেমন, সারাক্ষণ বক বক করেই তোমাদের মাতিয়ে রাখবো। তো এই যে শোকেস পরিষ্কার করতে লেগেছি, আমার সব থেকে পছন্দের একটি জিনিস, যেটাকে সবসময় পরিষ্কার রাখতেই আমি ভালোবাসি। আর শুধু আমি বলি নাই, প্রত্যেক মেয়েই শোকেসকে তারপরে আলমারিকে প্রচণ্ড ভালোবাসে। তাদের ভালোবাসার জায়গা এটা আর একটা। হ্যাঁ, তো এইদিকে আমার ছেলে ক্লিনার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ও মুছবে আমার দেখা দেখি, মানে আমি যা করবো ও তাই করবে, তো আমি সেটা আর করতে দিইনি, ওই জন্য রাগ হয়েছে। তো আমি বললাম যা কার্টুন দেখা, আমি কাজটা সেরে নিই। অনেকদিন ধরে টিভিটা নোংরা হয়ে পড়েছিল, সব কিছু পরিষ্কার করলেও টিভিটাকে পরিষ্কার করিনি। তো ভাবলাম আজ টিভিটাকেও পরিষ্কার করিনি, বেচারা বসে বসে শুধু দেখে, ওদের পরিষ্কার করিতা। তো এদিকে পরিষ্কারের পালা শেষ, এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর আমার ঘরে যে ধুলো, রাস্তার ধারে ধরো বাড়ি তো, মানে জানালা একটু খোলা থাকলেই একদম ধুলোই ঠিক হয়ে যায়। আর তার উপরে যা গরম রৌদ্র, তো বৃষ্টির তো বালাই নেই, রাস্তার ধুলোগুলো একদম বেশি উড়ে বেড়ায়। আর 24 ঘন্টা যাতায়াত রাস্তায়, তো সেই জন্য আর ধরো ঘরের ধুলো আটকাতে পারি না। তো ঝাড়ঝুড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার মুছে নেব। ঘর ঝাড় দিয়েও আরাম পাই না যতক্ষণ না মুছি। আর এই গরমকালে তো বিছানায় শুতেই পারি না, সবসময় মেঝেতেই শুয়ে থাকি। মানে হয়তো কোনো একটু অসুবিধা হলেই বা একটু কিছু হলেই ফ্যান চালিয়ে অমনি নিচে শুয়ে পড়ি। এটা আমার ছোট থেকেই অভ্যাস, আমাদের বাড়িতেও ওই রকমই করতাম আমি। এখানে এসেও সেম, মানে নিচে ছাড়া আমি শুতেই পারবো না এই গরমের মধ্যে, সেই জন্য মেঝেটাকে সবসময় পরিষ্কার রাখি। আর কয়েকদিন থেকেই দেখছি আমার ভিডিওতে একদম ভিউজ নেই। বলি তোমরা যে বা 1 জন 2 জন 3 জন যাই দেখো না কেন, ভিডিও খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে অবশ্যই জানিও, না হলে আমি তো বুঝতেই পারবো না আমি কেমন ভিডিও তৈরি করছি। কি বলতো, খুদ ধরিয়ে দেওয়ার তো মানুষের দরকার হয়, তো সেই রকমই ধরো, তো যদি ভালো লাগে তো অবশ্যই জানিও, আর না ভালো লাগলে চলে এসেছি ক্যামেরার সামনে। ভীষণ গরম লেগেছিল, ওই জন্য জল খেয়ে নিয়েছি, হাত মুখ একটু মুছে নিলাম, তারপর আবার কাজে লেগে যাব। আর সবাই আমার প্লিজ পাশে থেকো, ভীষণ মন খারাপ লাগে যখন কষ্ট করে ভিডিও বানানোর পরে কেউ পাশে থাকে না। তো জানি না কতদিন এইভাবে চলবে। তো ঠিক আছে, চলো। বেড়াতে গিয়ে কিছুই শ্যুট করতে পারিনি তেমন, সেটাই তোমাদেরকে হাত নাড়িয়ে বলছিলাম। আর বাইরে আমার ছেলে চেঁচামেচি করছিল, ওই জন্য আর ভয়েস দিতে পারিনি। তো আমার দিন তো এইভাবেই চলে গেল আজকে, বৃথা। না বাড়িতে থেকে কাজকর্ম ঠিক মতো করতে পারলাম, আর না কোনো ভিডিও করতে পারলাম। তো যাই হোক, সবাই প্লিজ পাশে থেকো কেমন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ। আমার তো ভীষণ মন খারাপ যে আমি কোনো কিছুই শ্যুট করতে পারিনি, তো তা সত্ত্বেও যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। এই যে এই হাসি খুশি চেহারাটা দেখছো, এটা যাওয়ার ঠিক আগে তোমাদের জন্য তুলে রেখেছিলাম। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। অবশ্যই 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 আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। আর কেমন লাগছে অবশ্যই জানিও কেমন। নেক্সট টাইম আবার দ্বিতীয় ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আর প্রচুর বক 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 করবো। আর আমার বক বক শুনতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। জানি কারোর ভালো লাগে না, তবুও